कौन है? জাস্ট অসাম একটা সিনেমা দেখলাম, ডিস্টার্বিং এ ভরা, মাথাটা হ্যাং করে দিবে। এ যাবৎকালের বলিউডে যতগুলো ভয়ানক সাসপেন্স থ্রিলার মুভি দেখেছেন সবগুলোকে তুড়িতে সরিয়ে দিবে মহারাজ সিনেমা। সিনেমার কাহিনী শুরু হবে যেভাবে আর শেষ হবে যেভাবে, আপনার মন বলবে আমি কি দেখলাম। ওয়ান অফ দ্য মাস্টারপিস মহারাজা সিনেমাকে নিয়ে আজকের ভিডিওতে একটু বিশ্লেষণ করব রিভিউ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সিনেমার শুরুতে দেখা যায় বিজয় সেনাপতি থানায় গিয়েছেন। কি কারণে? তার বাসায় তিনজন চোর ঢুকে তাকে মেরে ময়লার ডাস্টবিন নিয়ে গেছে। আর সেই ডাস্টবিনটার মামলা নিচ্ছে না পুলিশ, বলতেছে তুই পাগল। আর সেই মামলা গ্রহণ করানোর জন্য, এফআইআর করার জন্য তিনি 7 লক্ষ টাকা দিচ্ছেন যে আমাকে ময়লার ডাস্টবিনটা খুঁজে দিন। কারণ এই ময়লার ডাস্টবিনটা লোহার তৈরি, তাদের ঘরে একটা অ্যাক্সিডেন্ট হয়, সেই অ্যাক্সিডেন্টে পুরো বাড়ি ভেঙে যায়, কিন্তু ময়লার ডাস্টবিনের নিচে তার ছোট্ট মামুনি বাচ্চাটি বেঁচে যায়। আর সেই কারণে ময়লার ডাস্টবিনটিকে তারা ভালোবাসে, বাসায় সাজিয়ে রাখে। তিনজন চোর এসে বিজয় সেনাপতিকে মেরে নিয়ে গিয়েছে ময়লার ডাস্টবিন, কিন্তু ঘটনা কিন্তু আসলে সেটা নয়। এরই পাশে আবার দেখানো হয় একজন চোর যে মানুষের ঘরে ঢুকে রান্না করে খাবার খায়, সেই ঘরের মানুষের লুটপাট করে এবং শেষে ধর্ষণ করে মেরে ফেলে। দুইটা ঘটনা একসাথে চলমান রয়েছে, এই কারণে মাথায় ঢুকতে একটু সময় লাগে। এরপরে যেই মেসেজটা আসলে এই সিনেমার, সরাসরি বলে দেই, দেখা যায় যে বিজয় সেনাপতি যে গল্পটা বলছে, যে কাহিনী বলছে যে ময়লার ডাস্টবিনটা হারিয়ে গেছে খুঁজে দেন, সেখানে বের হয় কি জানেন? তার সাথে আসলে ঘটনাটি ঘটে না। তার মেয়ে সেই রুমে থাকে, তিনজন লোক ঢুকে তাকে ধর্ষণ করে, মারধর করে, শেষ। পুলিশ শেষ পর্যন্ত সেই চোরদের খুঁজে দেয়। তো এরকম মেসেজের সিনেমা তো অভাব নেই, তাহলে কেন এত বড় বড় কথা বলতেছি? সেই জন্য সিনেমার দ্বিতীয় স্টেপটি দেখা লাগবে। যখন লাস্টের এই পুরো ঘটনাটা উন্মোচন হবে তখন আপনি বলবেন জাস্ট অসাম। এ যাবতের সকল সিনেমাকে হার মানিয়ে দিবে এই মহারাজা সিনেমা। একবার হলে দেখে আসুন, নেটফ্লিক্সে উপলব্ধি রয়েছে হিন্দি, ইংলিশ এবং তামিল ভাষায়। যারা সিনেমাটি দেখবেন তারা ভিডিওতে কমেন্ট করে জানাবেন আসলে আমার যেই চাপাবাজি ছিল তা কতটা সত্য হয়েছে।